মিষ্টি দই শুনলেই যেন মনটা জুড়িয়ে যায়। কে না পছন্দ করে মিষ্টি দই খেতে? কিন্তু আমি যদি বলি লিকুইড দুধ ছাড়াও গুঁড়ো দুধ দিয়ে আপনি মিষ্টি দই বানাতে পারবেন, কে অবাক হলেন? তাও হবে অনেক ঘন, ক্রিমি ও পারফেক্ট। যদি আপনারাও দেখতে চান কিভাবে খুব সহজে গুঁড়া দুধ দিয়ে মিষ্টি দই বানানো যায়, তাহলে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে সাথে থাকুন। তৈরি করব গুঁড়া দুধের দই। রান্না করার ঝামেলা ছাড়াই তৈরি করে দেখাবো আজকে। এর জন্য প্রথমে 1 কাপ পরিমাণ দুধে আমি একদম ফুটন্ত গরম পানি ঢেলে দিয়েছি 1 কাপ পরিমাণ। এখন খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। একটু সময় নিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে, যাতে করে গুঁড়া দুধটা দলা না পাকিয়ে থাকে। খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। তবে মিষ্টির পরিমাণটা আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী দিয়ে নেবেন। অনেকে বেশি মিষ্টি পছন্দ করে, অনেকে কম মিষ্টি। তবে 1 কাপ গুঁড়া দুধের মধ্যে 1 কাপ পানি দেওয়ার পর আমার কাছে 1/4 কাপ চিনি একদম পারফেক্ট মিষ্টি মনে হয়, কারণ আমি একটু বেশি মিষ্টি খাই। আপনারা চাইলে একটু কমিয়েও দিতে পারেন। এখন খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, এতে করে চিনিটা গলে যাবে এবং দুধটাও অনেকটা ঠান্ডা হয়ে যাবে। তবে খুব বেশি ঠান্ডা করা যাবে না, দুধটা এমনটা ঠান্ডা করে নিতে হবে যাতে করে আঙুল চুবানো যায়, এরকম গরম রাখতে হবে। মানে কুসুম গরম অবস্থায় আমি মিশিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ মিষ্টি দই। অবশ্যই এই দইটাকে মিষ্টি দই দিয়ে তৈরি করতে হবে। টক দই দিয়ে তৈরি করলে কিন্তু এই দইটা এতটা টেস্টি হবে না। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে খুব ভালো করে এভাবে হ্যান্ড উইক্স এর সাহায্যে মিশিয়ে নিলে দুধটা যখন ফেনা ফেনা হয়ে যাবে তখন কিন্তু দইটা একদম পারফেক্ট ওয়েতে বসবে। আমার ভিউয়ার্সদের কাছে আজকে আমি রিকোয়েস্ট করছি, আপনারা যারা আমার রেসিপিগুলো ফলো করেন তাদেরকেই বলছি অবশ্যই এই রেসিপিটা একবার ফলো করবেন। আশা করি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আমার কাছে এই গুঁড়া দুধের দই কিন্তু ভীষণ ভালো লাগে, আর এই যে খেতেও এত মজা হয় আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আপনারা যখন বাসায় একবার ট্রাই করবেন তখন বুঝতে পারবেন। দই সবসময় মাটির পাত্রে বসানোর চেষ্টা করবেন, এতে করে দই খুব ভালোভাবে বসে। তবে আপনারা চাইলে কাচের পাত্রেতেও বসাতে পারেন। এখন আমি 2টি গ্লাসে ঢেলে নিচ্ছি। ঢালা হয়ে গেছে। একটু সৌন্দর্য বাড়ানোর জন্য এখন আমি উপর দিক দিয়ে দিব কিছু পরিমাণ বাদাম কুচি। আমি আজকে কাঠ বাদাম আর পেস্তা বাদাম কুচি নিয়েছি। তবে আপনারা চাইলে এখানে বাদামটা স্কিপ করলেও পারেন, তবে আমার কাছে দেখতে একটু ভালো লাগে এর জন্য দিয়ে দিচ্ছি। এখন আমি এই দুটোকে ওভারনাইটের জন্য ঢেকে কম্বলের নিচে রেখে দিব। সারা রাত্র কম্বলের নিচে রাখার পর দেখুন দইটা কতটা পারফেক্ট হয়েছে। আমি আপনাদেরকে এখন দইটাকে কেটে দেখাবো। ব্যাস তৈরি হয়ে গেল অসাধারণ মজার গুঁড়া দুধের মিষ্টি দই। ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, আর পিনিক বাই ফুডকে সাবস্ক্রাইব করুন প্রতিদিন এমন সব মজার মজার রেসিপিস ভিডিও দেখতে। আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।